হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বৌভাতের ব্লগ। তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার বিয়ের ভিডিও। কি করে বিয়ের ভিডিও না দেখবা বলো? ফার্স্ট টাইম বিয়ে করছি এত সুন্দর করে রেডি হয়ে, তো বিয়ের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতাম। আমি তো অনেক কিছু দেখেছো তোমরা যে আমি বিয়ে করতে এসেছিলাম, আর সত্যি বিয়ে করতে খুবই মজা লাগছিল। তো তোমরাও তো এখন আমার বিয়ের ভিডিওগুলো দেখে, বিয়ের ফটোগুলো দেখে তোমাদের হয়তো মন চাইছে আবার বিয়ে করতে, বাট এখন ভাবছো যে এই বাবা এরকম অবস্থা, এটা বিয়ের ভিডিও না অন্য কিছু ভিডিও, তাই ভাবছো। বাট না গাইজ, আমি এখন এসেছি শ্বশুর বাড়িতে, আর আজকে হচ্ছে বৌভাতের দিন। এরকম পরিস্থিতি দেখে বিয়ে করতে ইচ্ছে করছিল না। অ্যাকচুয়ালি বিয়েটা হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। বাট শ্বশুরবাড়িতে এসে আমার শ্বশুরবাড়িতে এরকম পরিস্থিতি দেখো, বৌভাতের দিন খুবই খারাপ পরিস্থিতি। এখানে জল না চাইতে বন্যা হয়ে গেছে, সারা উঠোনে জল জমে পুকুর হয়ে গেছে। এখানে আমার বর আর কি আমার উঠোনের জল পরিষ্কার করছিল, যার জন্য খুবই পরিশ্রম হয়ে গেছিলো আর কি। উঠোনের জল কাদা পরিষ্কার করছিল সবাই মিলে, আমার কাকা ছিল, জেঠু ছিল, দাদা ভাই সবাই ছিল, এমনকি আমার ননরাও ছিল। তো যাই হোক, এখানে জল কাদা পরিষ্কার করছিল। তারপরে হয়েছিল আমার বউ ভাতের রান্নার জন্য সবাই জোগাড় করছিল, কিন্তু এমন টাইমে হঠাৎ করে আগুন লেগে সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে। আগুন লেগে গেছে, তারপরে হয়ে গেছে আমাদের গ্যাস সিলিন্ডার শেষ, তার মানে আগুন লেগে খুবই পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। তারপরে এই দিনে আমার বউ ভাতটা হয়নি, বউ ভাত ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি উঠোনে প্রচণ্ড কাদা ছিল, আর এত কাদার মধ্যে কেউ এসে দাঁড়াতে পারতো না। তাই বৌভাতের ডেটটা একদিন পিছিয়ে তারপরে সারা উঠোনে প্যান্ডেলের ভেতর জুড়ে কাঠের গুঁড়ো দিয়ে আর কি তারপরে সিচুয়েশনটা ঠিক করেছিল। তো এই তারিখে যেদিন আমার বৌভাতের ডেট ছিল সেদিন আর হয়নি, তো তার জন্য একটা দিন পিছিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে এতদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আজকে বৌভাতের রিসেপশন করছিল, তাই আমাকে সাজানোর জন্য আজকে একটা দিদি হয়ে এসছে, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তো আমাকে বলছে শুয়ে থাকো, দিয়ে আর কি করবো, ঘাড় কাত করে শুয়েছিলাম, যে ঘাড়ে এত ব্যথা হয়ে গেছে কি করবো। একটা ব্লাউজ দিয়েছি, সে নড়তে দিচ্ছিল না, গলায় পা দিয়ে মেকআপ করছিল, আর এই মেকআপ করতে করতে আমার ঘাড় মনে হচ্ছে ভেঙে গেছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর মাথায় দিয়েছে মনে হয় 4 কেজি 5 কেজির মতন ওয়েটের ফুল। আমি মাথা চাগাতে পারছিলাম না, এত মাথা এত ভারী হয়ে গেছে। আর জানি না আমাকে কিরকম লাগছে, তো তোমরা কমেন্ট করে জানিও কিরকম লাগছে। ফার্স্ট টাইম এরকম সাজলাম, বিয়েটাও তো ফার্স্ট টাইম করলাম, বৌভাতও ফার্স্ট টাইম হচ্ছে, তো এরকম রিসেপশনও ফার্স্ট টাইম হচ্ছে। তো প্লিজ কমেন্ট করে জানিও যে কিরকম লাগছিল এই সাজটা, প্লিজ জানিও। দেখো আমি এখনো সেজে গুজে আমি স্টেজে যাইনি, তাই সবাই এখন সেলফি নেওয়া শুরু করে দিয়েছে। তাহলে তখন কি হবে বলো? সবাই দেখে একটু সেলফি নিচ্ছে, আমি বসেছিলাম, তো তাই ভাবলাম যে নিজেও একটু ভিডিও করে নিই। ভিডিও যদি না করি তাহলে তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। সো রেডি হয়ে বসে রয়েছি, তো এখনো বাইরে আমাকে নিয়ে যেতে কেউ আসেনি, তাই এখনো বসে রয়েছি, কখন আসবে তো তারপরে যাব। আমি তো রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু এইবারে একটা মানুষও কেউ রেডি হয়নি। বলছে চুল বাঁধতে পারে না, শাড়ি বাঁধতে পারে না, দিয়ে কি করব, আমি চুলটা হালকা সিম্পলি বাঁধতে পারি, তাই বোনটাকে চুলটা বেঁধে দিচ্ছি। আসলে এখান থেকে কেউ রেডি হয়ে না চাই, আমি ওইখানে একা একা বসে থাকবো, বোরিং লাগবে, তাই সবাইকে রেডি করে তারপরে যাবো। যদিও আমি রেডি করাতে পারি না, তো যাই হোক সিম্পলি আমি ট্রাই করছি জাস্ট। সো ফাইনালি আমার শাশুড়ি মা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো চলো যাই। আর আমার সাথে কে বসবে না বসবে সেটার এখনো ডিসিশন হচ্ছে। তো একটা দিদিভাই রেডি হয়েছে, যে দিদিভাইটা আমাকে মেকআপ করিয়েছে আর কি, সেই দিদিভাইটা, তো তাকে নিয়ে যাচ্ছি। তো চলো, সো এখন চলে এসেছি, আর এই যে দিদিভাইটা হাই করে দিচ্ছি, আর আমার সাইডে বসে আছে আমার একটা ঠাকুমা। আমি এখানে চলে এসেছি, আর এখন হবে শ্যুট। বাট এখন ক্যামেরাম্যান দেখছি ছাতার ভিতরে ঢুকে গেছিলো, ছাতার ভেতর থেকে বেরিয়েছে। সো এখন এসছে আমাদের বাড়ি থেকে কন্যাযাত্রী, আর এ হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশন। সো দেখো ডেকোরেশনটা কীরকম করেছে, সম্পূর্ণ আমার বরের আইডিয়া। আর ওইখানে আমার ফটোশ্যুট চলছে, আর আমার বাড়ি থেকে আমার মা এসছে, আমার দিদিরা এসছে, সবাই এসছে, সবাই এখন খুব এনজয় করছে আমাকে ছাড়া। তার সাথে আছে আমার ছোটো মানিও খুব এনজয় করছে একা একা, প্লাস আমারও খুব ডান্স করতে ইচ্ছে করছে, তো যার জন্য এখানে নিয়ে এসছে আমাকে।